সবাইকে নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে, মনে হচ্ছে রাখা যাবে না। দেখুন আমাদের বর্তমানে কামারখাড়া দিকে পানির অবস্থা। ঠিক আছে, এই পানি আর রাখা যাবে না, শেষ। আমাদের সবাইকে নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে। আমাদের আশেপাশে গ্রামে যারা আছে সবাই নিরাপদ আশ্রয় চলে যান। সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের 4 নং আমাদের ইউনিয়ন এবং শিমিলখাড়া আমাদের কামারখাড়া দিক দিয়ে ভেঙে গেছে। আলী স্যার, আমি আপনাকে বলতেছি, আলী স্যার আমার লাইভটা শেয়ার করে দিন। আমাদের কামারখাড়া দিক দিয়ে আসলে ওরা রাখতে পারে নাই। এখন যে অবস্থা, পানি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এখনো রাখা যাবে না। অবস্থা খুব শোচনীয়। পানি অলরেডি ঢুকে গেছে, আমাদের গ্রামগুলিতে ঢুকে যাচ্ছে, অলরেডি ঢুকে গেছে। আমি দেখানোর চেষ্টা করতেছি, সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। আমাদের এদিক দিয়ে বাঁধ ভেঙে গেছে, আমি দেখানোর চেষ্টা করতেছি, সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান। আমাদের কামারখাড়া দিক দিয়ে, কামারখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বাঁধ ভেঙে গেছে, এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যে কোনো মুহূর্তে আরো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হবে। সবাইকে বলা হচ্ছে সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। আমাদের কামারখাড়া দিক দিয়ে বাঁধ ভেঙে গেছে, সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসলে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমাদের এই কামারখাড়ার যে বাঁধ পানি। সবাইকে অনুরোধ করছি সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান, যার যার জানমাল নিয়ে সবাই নিরাপদ আশ্রয়ে আপাতত চলে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। অলরেডি পানি ঢুকে গেছে আমাদের গ্রামগুলোতে। এই দেখুন, সরাসরি দেখুন আমাদের কামারখাড়া দিক দিয়ে পানি উত্তর দিকে পানি ঢুকে পড়েছে, এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হ্যাঁ, আমাদের দেবুদ্দার দিয়ে আমাদের গতকাল রাত্রে ঠিক সেম ভাবে ভাঙা হয়েছিল, খুলে গেছিল। তখন কিন্তু সবাই সহযোগিতায় বস্তা দিয়ে সিমেন্টের বস্তা দিয়ে বাঁধার চেষ্টা করছে, ইনশাল্লাহ ওইদিকে সাকসেস হয়েছে। আমি বারবার বিনোদন অনুরোধ করবো, যদি সকল গ্রামবাসী মিলে এখানে আসেন, এমনকি বাঁধগুলো ভালো করে বস্তা দিয়ে সিমেন্ট দিয়ে দেন, তাহলে অবশ্যই এখনই রোধ করা যাবে। আমি বিরোধীভাবে অনুরোধ করছি, এখন অল্প থাকতে হয় তাহলে রোধ করা যাবে। আমাদের কথা মুরাদনগর দেবুদ্দার ঠিক সেম ভাবে পানি বের হয়েছিল, তখন ওরা গ্রাম এখনো কোনো নদীর সময় থাকতে, যদি এখন আমরা চেষ্টা করি তাহলে এটা হবে। পানি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এখনো সবাই যদি আসেন, ভাই সবাই বস্তা নিয়ে আসলে হবে। এখনো যদি বস্তা নিয়ে সবাই আসে তাহলে রোধ করা যাবে। ঠিক সেম দেবুদ্দারের যে গতকালকে ঠিক সেম ভাবে বের হয়েছে, তখন ওরা বস্তা দিয়ে বাঁধার চেষ্টা করছে, এমনকি তারা বাঁধতে পারছে। আমরা ইনশাল্লাহ যদি গ্রামবাসী সবাই আসেন, সবাই ভয় না পেয়ে সবাই আসেন, তাহলে ইতিমধ্যে এটা রোধ করা যাবে। সবাই দ্রুত সবাই আসুন। আমি সবাইকে গ্রামবাসীকে বলতেছি সবাই আসুন, এখনো সময় আছে, আমরা এটা করা যাবে, প্রতিহিত করা যাবে। এখনো কামারখাড়ার সকল মানুষকে বলতেছি সবাই যদি সিমেন্ট বালু দিয়ে ভর্তি দেয় তাহলে অবশ্যই থাকবে, এখনো সময় আছে, এখনো আমাদের হাতের বাইরে যায় নাই। যদি অবস্থা আরো খারাপ না হতে দেখতেছেন তাহলে সবাই চলে আসুন। একমাত্র যদি বন্ধ না করে তাহলে কিন্তু এদিকে আমাদের উত্তর দিকে সবই শেষ, আমাদের সকল গ্রামই শেষ হয়ে যাবে। এমনকি আমরা তো ইউনিয়নের প্রভাব পড়বে। অলরেডি পানির পরিমাণ কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। সকলকে অনুরোধ করবো, সবাই যদি এখনো বস্তা নিয়ে আসেন তাহলে এটা রোধ করা যাবে, আমার মতে সম্ভব হবে। সবাই চলে আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সবাইকে অনুরোধ করছি সবাই চলে আসুন। ভাই বস্তা দিলে এখন হবে, ভাই বস্তা দিলে এখন হইব।
সেম দেবুদ্দার কালকে সেম হয়েছে, বস্তা দিয়ে ওরা বাঁধছে। বস্তা হইলে এখনই বাড়া যাবে, এখনো কিন্তু সময় যায় নাই, এখনো সময় রয়েছে। যদি সময় মতো যদি বস্তা দেওয়া যায় তাহলে রোধ করা যাবে, যে কোনো কিছু যে আপাতত রোধ করা যাবে যদি চেষ্টা করতে হবে, আর নয় কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। উত্তর যে আমাদের যে গোমতী নদীর উত্তর পারে মানুষ সকলে ভয়াবহ অবস্থা পড়ে যাবে। আমি বারবার বলতেছি এখনো সময় আছে, বস্তা কলা গাছ যা আছে তা দিয়ে রোধ করার চেষ্টা করতে হবে। অলরেডি পানি বেরোচ্ছে, অবস্থা খুবই বেগতিক। নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে যদি এখনো যদি সংরক্ষণ করা হয় তাহলে থাকবে আমাদের সেম মুরাদনগর যেভাবে পানি ভর হয়েছে, ওরা বালির বস্তা দিয়ে রাত্রে ভরাট করছে গ্রামবাসী। এখনো সময় আছে, সবাই ভয় না পেয়ে সবাই আসে, যদি মেরামত করা হয় তাহলে অবশ্যই থাকবে, এখনই রোধ করা যাবে। কিন্তু অবস্থা এখন যত সময় যাচ্ছে অবস্থা খারাপের দিকে যাচ্ছে, আমি দেখতে পারতেছেন অলরেডি পানি চলে যাচ্ছে। বস্তা হইলে হবে, বস্তা হইলে হবে। গতকালকে মুরাদনগর সেম হয়েছে, বস্তা দিয়ে রোধ করছে। বস্তা হইলে হবে, বস্তা হইলে হবে ভাই। বস্তার কলা গাছ ছিল, কলা গাছ কাটলে হবে। ওদিকে বুঝা যায় না তো, ওদিকে বুঝা যায় না, কোন দিক দিয়ে ছুটছে বুঝা যায় না। আসলে এটা পানি বেশি হওয়ার কারণে নদীর দিক দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদিক দিয়ে পাওয়া যাচ্ছে না। যত সম্ভব চেষ্টা করতে হবে এদিক দিয়ে। সবাইকে এগিয়ে আসার জন্য সবাই নিরাপদ আশ্রয় চলে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে কামারখাড়া যে ইয়াং জেনারেশন যুবক ভাইরা ইতিমধ্যে চেষ্টা করছে সে বেড়িবাঁধ রক্ষা করার জন্য। কারণ যদি তারা শুরু করছে ইনশাল্লাহ আমরা আশা করি হবে। বস্তা দেন, বস্তা দেন, বস্তা দিলে হবে, বস্তা দিলে হবে। আমাদের কামারখাড়া যুবক ভাইরা চেষ্টা করতেছে তা বেড়িবাঁধটা ভাঙা রোধ করার জন্য। এখনো সময় যায়নি, এখনো যদি বস্তা পরিমাণ মতো বস্তা দেওয়া যায় তাহলে রোধ করা যাবে আশা করি। অবস্থা খুবই খারাপ, আমাদের অলরেডি গ্রাম প্লাবিত হয়ে গেছে, দেখুন পানি ঢুকে যাচ্ছে। আমি বারবার বলছি এখনো সময় আছে, যুবক ভাইরা যদি বস্তা দিয়ে আটকানো যাবে। সেম দেবুদ্দারের যে হয়েছে এটা ওরা বস্তা দিয়ে আটকে দিছে, আমরা ইনশাল্লাহ পারবো। সময় থাকতে হলে আমাদের হবে। আসলে আমি কথা বলতে পারতেছি না, খুবই ভয়াবহ অবস্থা। ভাই একটু ধরেন, ভাই একটু ধরেন, ভাই একটু ধরেন, ভাই একটু ধরেন, একটু ধরেন ভাই, সবাই একটু সহযোগিতা করুন ভাই, সবাই একটু সহযোগিতা করুন ভাই। তক্তা তো থাকবে না ভাই, দূর থেকে নিতে হবে। আসলে খুবই খারাপ অবস্থা, চেষ্টা করতেছে বেড়িবাঁধ রক্ষা করার। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের সেনাবাহিনীকে আমি রিকোয়েস্ট অনুরোধ করতেছি তারা যাতে খুব দ্রুত শীঘ্রই আমাদের এই আমার খারাপ কাছে চলে আসে, এমনকি সে বাঁধটি বাঁধার চেষ্টা করে। এখনো সময় আছে, এখন থেকে যদি বাঁধটি বাঁধার চেষ্টা করে তাহলে সম্পূর্ণভাবে বাঁধি থাকবে নিয়ন্ত্রণ। ভাই ফালান, আসবে না, ফালান। আসলে আমাদের এদিকে নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে, পানি অলরেডি আমাদের গ্রামগুলোতে আমার খারাপ ঢুকে যাচ্ছে। চেষ্টা করতেছে যথাসম্ভব বেড়িবাঁধগুলো রাখার জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না, অতিরিক্ত পানি স্রোত বেড়ে যাচ্ছে আমাদের নদীর দিক দিয়ে। আমরা আসলে এটার যে গর্তটা আসলে এটা আমাদের মাঝখান দিয়ে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না পানির কারণে, কিন্তু আমাদের শুরু হলে আমাদের পানি ঢুকে গেছে, অবস্থা খুবই খারাপ, পানি অলরেডি ঢুকে গেছে। এখনো সবাই চেষ্টা করতেছে বেড়িবাঁধটা বস্তা দিয়ে আটকানোর জন্য, ইনশাল্লাহ হবে। কারণ দেবুদ্দার গতকাল কেমন হয়েছিল, ওরা এইভাবে বস্তা দিয়ে করছে। আমি আসলে কথা বলতে পারতেছি না।